চাইনিজে কয়েকটা জিনিস আমাদের মেইনত শিখতে হবে, সেটা হলো ইনিশিয়াল। হাতের লেখাটা ওরকম ভালো হচ্ছে না। ইনিশিয়াল আমরা বলতে পারি কনস্ট্যান্ট এক প্রকার, বাট এটা কনসোন্যান্ট। হ্যাঁ, ইনিশিয়াল হচ্ছে কনসোন্যান্ট বসে, কনসোন্যান্ট আছে টোটাল 23 অথবা 21, যে যেটা বলে দুইটাই কারেক্ট। হ্যাঁ, দুইটাই কারেক্ট। কেউ বলে ইনিশিয়াল আছে 21টা, কেউ বলে 23টা, দুইটাই কারেক্ট। এখন আমরা আসি ফাইনাল। ইনিশিয়ালে পরে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ফাইনালস। এটা লাইক দিস ভাওয়েল। কনস্ট্যান্টকে বলা হয় কনসোনান্টকে বলা হয় ইনিশিয়াল, আর ভাওয়েলকে বলা হয় ফাইনালস। এটা হলো চাইনিজের এই দুইটা জিনিস। প্রত্যেকটা ফিনিন মানে আমি আগেই বলছিলাম যে ফিনিন মানে প্রত্যেকটা ওয়ার্ড শব্দ। তো এই শব্দ করতে হলে ইনিশিয়াল প্লাস ফাইনালস লাগবে। তো ইনিশিয়াল একটা ওয়ার্ড, যেমন আমি যদি বলি যে হাউ, হ্যাঁ, আমরা নিহাওটা শিখছি, তো হাউটা আমরা যদি বলি যে হাউ, এই হাউটা এইটা হলো কনসোন্যান্ট অবলিক ইনিশিয়ালস। আর আও, এ ও, হ্যাঁ, আওতে এটা হলো ফাইনালস বা ভাওয়েল, বুঝছেন? তো এই হটা হলো ইনিশিয়াল, আর হাওয়েলসও ফাইনালস ভাওয়েল। আমরা পরবর্তীতে শিখবো যে কনসোনান্ট ইনিশিয়ালগুলো ভাওয়েলগুলো আমরা শিখবো। আপাতত এতটুকু মানে বলতেছি যে অন্তত জানার জন্য হাওয়ের এইটা হলো ইনিশিয়াল, আর আও এটা হলো ফাইনালস, তার মানে ভাওয়েল। এখন আমরা আসি, তারপরে আরেকটা জিনিস শিখতে হবে, সেটাও পরে, তারপরে আমি বলে রাখা ভালো। টোন, চাইনিজের টোনটা হচ্ছে মেইন। প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্ডের টোনটা মেইন। যেমন টোন আছে 4 প্রকার: ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন এবং ফোর্থ টোন। টোনটা ফার্স্ট টোন যদি আমরা বলি, সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে ফার্স্ট টোন, আর সেকেন্ড টোন প্রথম থেকে এই পর্যন্ত যাবে। আমি জাস্ট লিখতেছি আগে, তারপরে আমি দেখাচ্ছি। আর ফোর্থ টোন, যেমন আমরা বলি মা 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 এম, এইটা কোনো টোন নাই, এটা কোনো দ্যার ইজ নো টোন। এখন আমরা যদি এই ফার্স্ট টোন দিই, এই যে ফার্স্ট টোন এরকমের, হ্যাঁ, এটা ভাওয়েলের উপরে ফার্স্ট টোন দিলাম, হচ্ছে মা। এটাও একটু টোনের অনেক সময় অর্থই চেঞ্জ হয়ে যায় চাইনিজে, তো মা। হ্যাঁ, আর সেকেন্ড টোন যদি হয় তাহলে সেকেন্ড টোন হলেই এটা এইভাবে সিম্বলটা হবে এরকমের। হ্যাঁ, মা, একটা হচ্ছে মা, আর একটা হচ্ছে মা উপরের দিকে উঠবে, মা। তারপরে এটা হচ্ছে সেকেন্ড টোন। থার্ড টোন উচ্চারণ হবে এরকমের, মা। কী হবে? মা। ফোর্থ টোন হয়েছে মা। মানে উচ্চারণ একটা এক রকমের হবে। যেমন এটা হচ্ছে মা মানে নর্মাল কোনো নাই, কোনো টোন নাই, এটা উচ্চারণ হবে মা। আর একটা হলো, এটা হচ্ছে ফার্স্ট টোন, যেটা হচ্ছে এটা হবে মা। এটা হচ্ছে এই উচ্চারণটা হবে মা। তারপরে এই উচ্চারণটা হবে মা। হ্যাঁ, একটা এরকমের। আর এইটা হবে মা, একটা মা। আর একটা হচ্ছে মা, আর একটা হচ্ছে মা। আর একটা হলো মা। এটা বকা দেওয়ার মতো আর কি, বাঙালিকে